আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে চলে আসছি রহস্যময় এবং আজব একটি পাথরের গল্প নিয়ে, যেটি নবীগঞ্জ উপজেলা দেবপাড়া ইউনিয়নে অবস্থিত। তো গল্পটি হচ্ছে এমন যে এখানে পার্শ্ববর্তী একটি গড় বানিয়ে স্থানীয় রইসুদ্দিন নামে এক ব্যক্তি এখানে বসবাস করতেন, এবং আরেকজন ব্যক্তি হচ্ছেন হেতিমুল্লাহ নামে আরেকজন ব্যক্তি। হেতিমুল্লাহ নামের ব্যক্তিটি একদা লক্ষ্য করলেন যে বাজারে, এখানে নিকটবর্তী একটি বাজার আছে, ইমামগঞ্জ বাজার। তো বাজারে প্রতিদিন একজন ভিক্ষুক বাজার করে এই পাহাড়ের দিকে উঠতে থাকেন। দেন উনি ফলো করলেন প্রায় 3 থেকে 4 দিন। ফলো করার পরে ভর্তিতে উনি একদিন ওনার সাথে পিছনে পিছনে গিয়ে লক্ষ্য করলেন যে এই পাথরের পাশেই একটি গুহাতে উনি বাজার সদাই নিয়ে যাচ্ছেন। তো হেতিমুল্লাহ নামে ওই ব্যক্তিও ওনার পিছনে পিছনে এই গুহার ভিতরে প্রবেশ করলেন। এক পর্যায়ে দেখতে পারলেন যে এইখানের মধ্যেই বাজারগুলা রাখা, এবং 21 জন ব্যক্তি ওইখানে বাজার সাদা পোশাক পরনে এই রান্না করা হচ্ছে। তো একজন হঠাৎ করে দেখতে পেলেন যে 21 জনের মধ্যে 22টি প্লেট হয়ে গেছে। তো পরবর্তীতে আরেকজন ব্যক্তি হচ্ছেন হেতিমুল্লাহ, ওনাকে খুঁজে নিয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করে এক পর্যায়ে হেতিমুল্লাহকে বলা হলো যে আপনি এই বিষয়গুলো নিয়ে কাউকে আর বলবেন না, ইভেন আপনার ফ্যামিলি মেম্বার কাউকেই বলবেন না যে এই বিষয়গুলা। পরবর্তীতে হেতিমুল্লাহ নামে ব্যক্তিটি উনি এই আজব ঘটনা এবং রহস্যগুলা উনার সহধর্মিণী অর্থাৎ উনার স্ত্রীর সাথে গল্প করলেন যে এই পাথরের পাদদেশে এই গুহার ভিতরে এই রকম একটি ঘটনা ঘটেছে। পরবর্তীতে আমরা স্থানীয় যারা শুনতে পাই যে হেতিমুল্লাহ নামে এই ব্যক্তিটি এই গল্প ওনার স্ত্রীর সাথে করার সাথে সাথেই পরের দিন মারা যান। মারা যাওয়ার পরে এই হেতিমুল্লাহর স্ত্রী তখন এই পাশে এসে, পাথরের পাশে এসে পার্শ্ববর্তী যে বাসা রইসুদ্দিনের সাথে এই গল্পগুলা বলেন যে আমার স্বামী এইরকম বিষয়গুলা বলে গেছেন। এখন এই পাথরটির বয়স হচ্ছে 100 বছরের পুরনো, কিন্তু আজ থেকে 30 থেকে 40 বছর আগে এই পাথরটি এত বড়, এত দৈর্ঘ্য, বিশাল আকৃতির ছিল না। তখন প্রায় 3 থেকে 5 ফুট দৈর্ঘ্য প্রস্থ হবে। এখন 30 থেকে 50 ফুট দৈর্ঘ্য প্রস্থ সমান পাথর হয়ে গেছে। তো আরেকটি ঘটনা হচ্ছে এখানে যে বট গাছ, পাথরের পাশেই বিশাল আকৃতির একটি বট গাছ, যেটি পাথর এবং এই বট গাছ একই বছর, একই সমান বয়স, প্রায় 100 বছরের পুরানো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।